পথের পাঁচালী চ্যানেলের সকল দর্শককে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। 7ই সেপ্টেম্বর 2024 গণেশ চতুর্থীর দিন সকালবেলা চলে গেছিলাম পূর্ব ভারতের একমাত্র সিদ্ধিবিনায়ক মন্দির, যেটি অবস্থিত কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে। প্রথমেই জানিয়ে রাখি কিভাবে পৌঁছাবেন এই মন্দিরে। এমজি রোড মেট্রো স্টেশন থেকে নেমে 10 মিনিটের হাঁটা পথে এই মন্দির। দূরত্ব 300 মিটার মতো। উত্তর কলকাতার বিখ্যাত মার্বেল প্যালেসের পাশেই অবস্থিত এই মন্দির। এক্সাক্ট গুগল ম্যাপের লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ইমামি গ্রুপের দ্বারা কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি কিছু বছর হলো সংস্করণ করা হয়েছে। আদতে এই মন্দিরটি কলকাতার বিখ্যাত মল্লিক পরিবারের। দুই অভিন্ন হৃদয় বন্ধু আর.এস. গোয়েঙ্কা এবং আর.এস. আগরওয়াল এই মন্দির সংস্করণ করেন। এই মন্দিরে ভোর 5:45 মিনিটে শুরু হয় মঙ্গল আরতি। মহা আরতি হয় সকাল 7টা নাগাদ। খিচুড়ি ভোগ এবং মহাভোগ দেওয়া হয়। তারপর মন্দির বন্ধ থাকে দুপুর 12:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তারপর বিকেলে 4:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এই মন্দির খুবই জাগ্রত। স্থানীয়দের বিশ্বাস, 1 বছর ধরে সিদ্ধিবিনায়কের লাগাতার পূজা করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ করেন সিদ্ধিদাতা। গণেশের মধ্যে পিতা মাতা দুজনেরই গুণই বিদ্যমান। মূর্তি তত্ত্ব অনুসারে পার্বতীর স্থান শিবের বাম দিকে, আর গণেশের স্থান শিব ও পার্বতীর ঠিক মধ্যস্থলে। সেই কারণেই গণেশের সুর যদি বাম দিকে থাকে তবে তিনি মা পার্বতীর গুণাবলীর দিকে ইঙ্গিত করছেন আশীর্বাদকালে, আর গণেশের সুর যদি ডান দিকে থাকে তবে তিনি সিদ্ধিবিনায়ক মোক্ষদানকারী, অর্থাৎ তিনি শিবের গুণগুলি ধারণ করছেন এবং শিব ভক্তদের আশীর্বাদ করছেন। আজ ছিল গণেশ চতুর্থী উপলক্ষে বিশেষ পুজো ও দর্শন। মন্দিরে পুজো দিতে হলে বাইরে থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারেন। এই কদিন মন্দিরে চলবে গণেশ উৎসব ও ভোগেরও ব্যবস্থা থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।